মাঠের জমিটা আমার নামে লিখে দাও। তুমি মরে গেলে আমি তোমার ওই মধুখানা ধুমধাম করে দিয়ে দেবো। তুমি জমিগুলো ভাগ না করে দি কেন মরি গেল গো ও আব্বা আমার। তোকে ওইসব নিয়ে ভাবতে হবে না, পায়খানা গুনাকে সব দুমড়ি আমার দয়ারে ভরতো। সকালবেলায় আব্বা ঘুম থেকে উঠে এক গাল মুড়ি খেয়ে ঢকরি পানি খেয়ে বক করে মরে গেল। রৌশান, তোর সাথে দেখা হলো ভালোই হলো। এ দালে তোর সেই দিন গাড়ির মুনিশ খরচের টাকাটা লে। রৌশান, আমি আল্লাহর রহমতে খুব ভালোই আছি। 2 মেয়ের ধুমধাম করে বিয়ে দিয়ে দিয়েছি। আবার আমার যা জমি জমা ছিল 2 ছেলেকে সমান ভাবে ভাগ করে দিয়েছি। শুধু ওই নাম মাঠের 1 বিঘি জমি আমার নামে আছে। ওই জমিটাও কোনো না কোনো ছেলের নামে দিয়ে দিব। আমি মরলে আমার জমি বেচে ওই টাকা দিয়ে আমার মধ্যখানাটা দিয়ে দিবে, তাহলেই তো হয়ে গেল। দাদু, তাহলে তুমি এক কাজ করো, তোমার ওই নাম মাঠের জমিটা আমার নামে লিখে দাও। তুমি মরে গেলে আমি তোমার ওই মধুখানা ধুমধাম করে দিয়ে দেবো। 5 চাকরি আমি লোক কেউ আর করতে পারবে না। এই রৌশান, তুই আমার 7 কুলের কেউ না, আমি তোর নামে জমি লিখে দিতে যাবো কেন? যদি দিতেই হয় তাহলে আমার 2 ছেলে আছে তাদের নামে দিব, না হয় আমার মেয়েরা আছে তাদের নামে দিব। শোনো দাদু, তোমার ছেলেদেরকে তুমি না দিলেও আমি ভালো করে চিনি। তুমি যে ছেলের নামেই দাও না কেন, তুমি মরে গেলে ওই জমি সে এলে নেবে। আর তুমি যদি কারোর নামে লিখে না দাও তাহলে ওই জমি 4 জনেতেই ভাগ করে নেবে, তোমার মধুখানা আর হবে না। শোন রৌশান, তোর এই কথা আমি মানতে পারলাম না। মানতে যদি না পারো তাহলে তুমি একবার মরেই দেখো। এই রৌশান, তুই কি কথা বলছিস? আমি যদি মরেই যাই তাহলে আমার মধুখানা দিল কি না দিল আমি দেখতে পাবো নাকি, যে তুই আমাকে মরতে বলছিস? আরে দাদু, তুমি বুঝলা না, তুমি মরবা কেন? তুমি আমার কথা শুনো, তাহলে তুমি বুঝতে পারবা কে মধুখানা দিবে আর কে না দিবে। তাহলে বল কি করতে হবে? সবই তো বুঝলাম দাদু, কিন্তু তোমার এই চুলদার ডিজিটাল পদ্ধতি কেন? আর বলিস নি রৌশান, তোর দাদি মরার আগে বলেছিল চুলদারি সব গালি করবা না। তার লেগে সব গালি করলেও এইটুকু বাদ রেখেছি, তাই এই ডিজিটাল পদ্ধতি। ঠিক আছে তুই থাক, আমি চলে গেলাম, অনেক কাজ আছে। মেম্বারশিপ তাড়াতাড়ি চলেন। কেন রে মামুন, কি হয়েছে? মেম্বারশিপ ওই সাহেবদের বাড়িতে ওরা 2 ভাই ঝামেলা লাগিয়ে দিয়েছে, ওর বাপটা মনে হয় মরে যাবে। আপনি তাড়াতাড়ি চলেন। ওদের বাড়িতে ভাই ভাই ঝামেলা, আমি গিয়ে আবার কি করব? আরে মেম্বারশিপ আপনি বুঝছেন না, ওদের বাড়িতে মেলা জনসংখ্যা। আপনি যদি এই সমস্যাটা সমাধান করে দিতে পারেন তাহলে সব ভোটগুলো আপনি পাবেন। গতবার তো আপনাকে ভোট দেয়নি, ওই রাশিদের সব পয়সা খেয়ে ওই রাশিদিকে সব ভোট দিয়েছে। দেখছিলেন না ভোটের দিন কিরকম পুয়ায় পুয়ায় ঘুরছিল। এবার যদি আপনার কাছে খুশি হই আপনাকে ভোটগুলো দেয় তাহলে তো আপনারই লাভ হবে। তাই তো, তুই তো ঠিকই বলেছিস। এই তাড়াতাড়ি আবার হন্ডা বের কর। হ্যান্ডেল মার তাড়াতাড়ি চ। দাঁড়ান স্যার। সেই 20 বছর আগে গাড়ি কিনেছিলেন, সেই গাড়িতে এখনো পাল্টালেন না। আরে এই গাড়ি আমার হিরো হন্ডা গাড়ি, তুই জানিস? গাড়ি স্টার্ট হবে। তুই দেখ। ওরা গেল। মেম্বার মানুষকে দিয়ে তুই 2 বেলা হ্যান্ডেল মারাছি, তো জাহান্নামেও জায়গা হবে না। আবে সালে, হ্যান্ডেল মার।
এই কি করছিস তোরা থাম। এই তোদের কিরকম আক্কেল রে? বাপটার দিকে মরি পড়ে আছে, কোথায় তার দাপন কাপনের ব্যবস্থা করবি? আর তা না করি তোরা দুই ভাই মারামারি লাগিয়ে দিয়েছিস। উঠাইয়ে না। এই কি হয়েছে? মেম্বার সাহেব লিস্টে 50টা পায়খানা এসছে, তো কাকে কাকে দিব? তোকে ওইসব নিয়ে ভাবতে হবে না, পায়খানা গুনাকে সব দুমড়ি আমার ডয়ারে ভরতো, আমি সব ভাগ করে দিছি। বল কি হয়েছে? উঠাইয়ে না। আবার কি হলো রে? কিসের লাগি ফোন করছিস? মেম্বার সাহেব দক্ষিণ পাড়ার যে রাস্তাটা এসছে ওইটা আদলা ইট দিয়ে করবো না গোটা ইট দিয়ে করবো? আরে তোকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, ওই রাস্তাটা দুমড়ি আমার ডয়ারে ভরতো, আমি সব দেখছি। বল তাহলে। উঠাইয়ে না। কিরে তুই ফোন কাটলি কেনে? আরে মেম্বার সাহেব, আগে ওদের কথাটা শুনিলে? এই মেম্বার তুই না আমি? কেনে আপনি? তাহলে আমার ফোন কাটলি কেনে? আর ফোন কাটবি বল, আর ফোন কাটবি বল। পাঁচ নাম্বার গিয়া ভাইয়া। শালা জানোয়ার, প্রধান ফোন করেছে আর ও পক্কির ফোনটা কেটে দিয়েছে। জানিস এর জন্য আমাকে প্রধানের কাছে কত কৈফিয়ত দিতে হবে? বড় নেতা হয়ে গেছে। হ্যাঁ বল সাহেব, কি বলছিলি? উঠাইয়ে না। শুনেন, ভোটের আর বেশি দেরি নাই, চুপচাপ ওদের কথাটা শুনেন, নাহলে এই ভোট কটাও পাবেন না। আপনার নিজের বই তো আপনাকে ভোট দেয় না। তাই তো। হ্যাঁ বল সব। মেম্বার সাহেব আর বলেন না, সকালবেলায় আব্বা ঘুম থেকে উঠে এক গাল মুড়ি খেয়ে ঢকরি পানি খেয়ে বক্করি মরে গেল। দেখ, সে মানুষ মরে গেল, তার কিছু করার নাই। তা তোরা ভাই ঝামেলা করছিস কেনে? সমাজে তো আমরা আছি, তোদের যদি টাকা পয়সার অভাব হয়, আমরা না হয় সমাজ থেকে টাকা পয়সা তুলি দাফন কাফনের ব্যবস্থা করছি। মেম্বার সাহেব ওই দেখেন ওর লেগেই তো ঝামেলা হয়েছে। বাপ বেঁচে থাকতে কত বললো যে ওই নাম মাঠের জমিটা আমার নামে লিখে দিবে, আর আমার এই বড় ভাই হতে দিল। এই তুই চুপ কর, আমাকে আগে বলতে দে। হ্যাঁ তুমি বলো, কি বলছো? শুনেন মেম্বার সাহেব, আপনি আপনার আব্বার ছেলে তো? হ্যাঁ আমি তো আমার আব্বারই ছেলে। তাহলে আপনার ভাই কার ছেলে? এই তুই সব কি বলছিস? আমার ভাই আবার পরের ছেলে নাকি? আমার আব্বারই ছেলে। তাহলে আপনার আব্বার নামে যদি কোনো টাকা পয়সা থাকে আর আপনার আব্বা যদি মরে যায়, তাহলে সেই টাকা আপনি আর আপনার ভাই দুজনে পাবেন কি পাবেন না বলেন? হ্যাঁ অবশ্যই পাবো। তাহলে যখন এই কথাটা এই মাথা মুটা গুদার মাথায় ঢুকছে, ভাই আপনি কিন্তু রাগ করেন না, তাহলে তোর মাথায় ঢুকছে না কেন? আমি ঢুকাইতে চাইছি নি, তাই ঢুকছে না। ঢুকবে কি করি? তোমার মাথায় তো গোবর ভরা, তার লাগি তো ঢুকে না। ও আমার ভাতারের মাথায় গোবর ভরা, আর তোর ভাতারের মাথায় যে ঢেরঢেরি গু ভরা। তোমার মাথায় যে ঢেরঢেরি গু ভরা বলছে, তুমি কিছু বলতে পারছো না? বলবো তো নিশ্চয়। এই তুমি থামো তো, তোমাদের আব্বা যে মরেছে তা তোমার বোনদের কি খবর দেওয়া হয়েছে? বোন, আসতে তো দেরি করলি কেন? ওইদিকে বাড়িতে যে কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসবো বললেই কি আসা হয়? ওই তো আমাদের পাট ছাড়াতে লেগেছে, ওই 15 খান মুনিশের রুটি মুটি করি, তারপরে কার আমাকে আসতে হইলো, তার লাগি তো দেরি হয়ে গেল। শোন, সে যা হয়েছে তাড়াতাড়ি চল, গিয়ে আবার ভালো করে কাঁদতে হবে, যাতে পাড়ার লোক বুঝতে পারে ভাই ভাবিরা আমাদের সাথে অন্যায় করছে। আবার ওই জমিনটায় আমরাও সমান ভাগ পাই। আরে তুই অলে চিন্তা করিসনি, ওই কাদা প্র্যাকটিস আমার আগে থেকেই করা আছে। কি রে সিনথিয়া, তুই আবার কাঁদতে পারবি তো? আরে খালা, তাড়াতাড়ি পা চালা, তুমি কোনো চিন্তা করো না, আমি পুরো তৈরি হয়ে এসেছি। এই দেখো বিগ সাথেই আছে, অমনি কি আঙুল করিলি চোখে ভরি দিব, অমনি চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, আমিও কাঁদতে শুরু করে দিব।
ঠিক আছে চ তাহলে। বোন, দুজনে একসঙ্গে ঢুকলে আবার সন্দেহ করবে। তুই খানিক বাদ দিয়ে আয়, আমি আর সিনথিয়া আগে ঢুকি, তারপরে তুই আসবি। अबे साले ভাই আব্বা কি করি বললে রে ভাই। আর বলিস নে বোন, আব্বা মুড়ি খেয়ে টক করে পানি খেয়ে পক করে মরে গেল রে। ও আচ্ছা, তুই পানি কেন দিলি? তুই পানি কেন দিলি? তুই কিসের জন্য পানি দিলি? আব্বা তুমি কেমন আছো গো? আব্বা তো মরে গেছে। আব্বা তুমি কেন মরলা গো? আমার প্রাণের আব্বা, তুমি মোল্লা জমিগুলা ভাগ কেন করে দিলা না গো? আমার প্রাণের আব্বা। ওগো, তোমরা সব কান্নাকাটি বন্ধ করো। দিয়ে এখন তোমাদের আব্বা দাফন কাফন কি করে হবে, মতুখানা কি করে হবে, তার ব্যবস্থা কি করবা তাই বলো। মেম্বার সাহেব, ওসব পরে হয়েছে, আগে আপনি আব্বা থাকতে আপনার জমিগুলা ভাগ করে দিয়ার ব্যবস্থা করে দেন গো। আমার প্রাণের আব্বা। মেম্বার সাহেব, বোন ঠিকই বলেছে, আব্বা থাকতে থাকতে আমাদের জমিগুলো আমাদের দুই ভাইকে ভাগ করে দে। ভাই তুই আর কি বলছিস? তোদেরকে জমি ভাগ করে দিবে মানে? আমরা দুই বোন কি বানের জলে ভেসে এসেছি? ওই জমির ভাগ আমরাও নিব। ও এক গুচ্ছ টাকা দিয়ে শ্বশুর বিয়ে দিয়ে দিয়েছে আর এখানে জমির ভাগ নিতে এসেছে। বাপ মরেছে, কানতে চোখে দিয়ে বাড়ি চল যাও, জমির ভাগটা দিতে পারবো না। বিচার করার ঘরের ভিতরে এসে কো বিচার করতে? আমার বাপ আমাদের দুই বোনের এক যোগ্য টাকা দিয়ে বিয়ে দিয়েছে। তোর বাপ তোকে কি দিয়েছে? তোর বাপ তো ফকির। এই আমার বাপ ফকির? তোর বাপ তোর বিতে জানা দিয়েছে, তার থেকে বেশি আমার বাপ আমার বিতে দিয়েছে। তোর বাপ যখন তোর বিতে অনেক কিছুই দিয়েছে, তাহলে তোর বাপ মরলে তুই তোর ভাইয়ের গলায় পা তুলতে জমিগুলো ভাগ করলি কেন রে? আমার বাপের ছিল তাই আমি ভাগ লিয়েছি। আর তোরা কেরি যে ভাগ নিতে এসেছিস? আব্বা মরে গেছে আর তোদের সাথে সম্পর্ক শেষ। এই তোমরা চলো তো, দিয়ে আব্বাকে মাটি দেওয়ার ব্যবস্থা করো। জমির ভাগ না পেলে না আমিও আব্বাকে মাটি দিতে দেব না। এটা বসনু। হ্যাঁ আমিও বসনু। দাঁড়ি কি দেখছো? ये कैसे हो गया? ছাড় আমাকে, তোরা সব কেমন আমার ছেলে মেয়ে? আমি এইখানে মরে গেছি, কোথায় আমার দাফন কাফনের ব্যবস্থা করবি? তা না করে তোরা সব আমার জমি জায়গা ভাগ করতে এসেছিস। যা, এখন আমি আর মরবই না, আমার মরার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল।